ভারত টুকরা টুকরা হবে, মোদির বাচ্চা মোদি পাগল হয়ে অজ্ঞান হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। মুসলমানের রক্ত কথা বলে, ঠিক না ঠিক? হাসিনার মতো বেয়াদব থাকতে পারে নাই, তোরাও কেউ থাকতে পারবি না। 17 বছর মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছে, কিন্তু থাকতে পারে নাই। ভাগিয়ে দিয়েছেন কে? সেই আল্লাহর প্রশংসায় থাকবো তো আমরা। কারা কারা হাত তুলে দেখা দেন? পুলিশ ভাইরা বহু ঢংঢাং করেছো সিলেটের প্রোগ্রাম নিয়ে, বিশেষ করে পড়ালেখার প্রোগ্রাম নিয়ে। কোথায় সে বেয়াদব পুলিশগুলো? কোথায় সে কুত্তা এসপি যা আমাকে ধরার জন্য 6-7টা গাড়ি পাঠিয়েছিল? ভুলে যায় নাই আমি কিছু। একজনের কাছে বিচার দিয়েছে, তিনি কে? তোরা যে সমস্ত এসপি ডিসিরা আমাদেরকে কষ্ট দিয়েছিস, পাগল হয়ে দুনিয়া থেকে বিদায় হবি। তোর দেখ ডিজি এখন পাগল হয়ে জেলখানায় হাতাহাতি করছিস। আল্লামা সাইদির বদদোয়া আছে না নাই? আমরা সবার জন্য দোয়া করি। এখনকার পুলিশ আগের থেকে শিক্ষা নাও। কোন প্রোগ্রাম নিতে তোমাদের অনুমতি নিতে হবে কেন? তোমরা আমাদের অনুমতিতে চলবা। আমাদের পয়সায় তোমরা খাও, আমরা তোমাদেরকে চালনা করি, ঠিক না ঠিক? বিগত 17 বছর যে বেয়াদবি করেছো, তওবা করো আল্লাহর কাছে। বেয়াদবির উচিত শিক্ষা কে দিয়েছেন? তবে আমরা দোয়া করি ভালো পুলিশ হও, ভালো মানুষ হও, মানুষকে খেদমত করো। খুশি হবেন কে? 3টা তসবিহ করে আমি সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। গতকালকেও মাহফিল হয়েছে, এসেছে সাইফুল্লাহ, আব্দুল হাই, সাইফুল্লাহ আর শেখ সিফাত হাসান, দুইটা একই লাইনের লোক, সরকারের বন্ধু মানুষ। ঠিক আছে, আজকে দুইটারে ঠিক মতোই লাগাইছে। হাসিব রোপণ হয়ে যাবে, আমার কথা স্পষ্ট। যেই তোকমার জন্য মাইর খেয়েছি, সেই তোকমা শরীরে ভালো করে লাগাবো। কথা বলেন না কেন? ইসলামের তোকমা শরীরে ভালো করে লাগাবো ইনশাআল্লাহ। ইসলামের জন্যই তো 5 বছর আমাকে হাসিনা দেশে ঢুকতে দেয়নি। ইসলামের জন্যই 14টা মামলা দিয়েছে, বেশি দেয়নি। এখন আল্লাহ যে তোমারে কতটা দিবে তার হিসাবে তুমি করতে পারবে না। লোক মারা যায় ঢাকায়, আর আমি ইংল্যান্ডে, আমার নামে মামলা হয়। আল্লামা সাইদির নামে মামলা হয়, জিনার মামলা। যে মেয়েটিকে মামলায় দিয়েছে, মেয়েটির জন্ম হলো 75-এ, কাম ঘটছে কবে? 71-এ। এই ছিল বিগত সরকার। আপনাদের এদের তাজুল, এখন যে প্রসিকিউটর, সেটা উদ্ঘাটন করেছে, তাকে পিটিয়ে 4 দিন অজ্ঞান করে রাখছে, পিটিয়ে। কেন সে এই তথ্য উদ্ঘাটন করলো? উদ্ঘাটন তো সব একজন করেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর আন্ডারে যারা থাকে তাদের কোনো বিপদ নেই। আমরা প্রথম তসবিহটা পড়বো, নিচ থেকে আরশ পর্যন্ত আল্লাহ আকাশের দুয়ারগুলো খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। যখনই এই দোয়াটা পড়ে কোনো দোয়া করবেন, কবুল হতে আর কোনো সমস্যা নাই। সরাসরি কার কাছে পৌঁছবে? আল্লাহর কাছে। এতখানি কিতাব, গরম পানি খালে দিতা। আমার খাওয়া দাওয়া লাগে না, আমি ঘরে সেরে আছি। কিছু হুজুর আছে সল্লে লাখ লাগা দিয়া মারে, এগুলো আমার নাই। এগুলো উচিত না, সুন্নার খেলাফ। এগুলো এত মানুষের সামনে খায় কেমন মানুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো কাউকে না দিয়ে নিজে একা খেতেন না। এটা হলো কংগ্রিগেশনের আদব। আরেকটা দোয়া এখন পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ নাই? সওয়াব কখনো শেষ হবে না। এটা সাইয়্যিদুল আম্বিয়া ছাড়া কেউ পানো নাই এই দোয়াটি। এই দোয়াটি আবিষ্কার করেছেন রাহমাতাল লিল
আলামিন। ওনাকে দিয়েছেন কে? আল্লাহ। এত এজমালি কোথাও কোন নবীর ব্যাপারে আল্লাহ বলেন নেই ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোনদিন মন গড়া কথা তিনি বলেন নাই, ওহী করার পরেই কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। সূরা নজমের ৩-৪। কোনদিন নিজের মন থেকে কথা বলেননি। সুবহানাল্লাহ।